মদ খেয়ে খেয়ে কবরে যাবে, গাঁজা টেনে টেনে কবরে যাবে, এরকম কিছু আছে না? হ্যাঁ, যারা আছেন আপনারাই একটু আসবে, কিছু লোক আসবে, আসবে না তা নয়, অবশ্যই আসবে, এটা আমার বিশ্বাস। এতক্ষণ ধরে ভাইজানের ওয়াজ শুনেছে তো, একটু চা, তারপরে একটু বিড়ি টিড়ি সব ব্যাপার আছে, খৈনি, গুটকা, তিরাঙ্গা, মুসাফির, বড় পীর, ইসাফির, এটা তো কোনো পীর ফির ছাড়ে না, সব বুঝতে বুঝতে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা আছেন একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মা আমেনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমেনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি। দিন যত যায় তাগার দুঃখ বাড়ে যে, উঠের নারে চাপিয়ে দিল হালাতে নামাজে। তবু বদুয়া দেননি তিনি, সহ্য করেন জালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। ও গো মা আমেনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা আব্বার মাজার দেখতে গেলে নবীজি আম্মা জানের সাথে, আম্মা তাগার বিদায় নিলেন ফিরে আসার পথে। আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর, আমার নবী তানার আব্বা হযরতে আব্দুল্লাহকে দেখেন, মা আমেনার কাছে গিয়ে কাঁদছে, মা আমার আব্বাকে আমি দেখতে চাই। মা আমেনা কাঁদে আর ছোট্ট বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়, বাবা তোর আব্বার কাছে একদিন নিয়ে যাব। উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে উটের পিঠে আবওয়া নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মিডিলে, আল্লাহর নবীকে নিয়ে চলে এলেন। আব্বা হযরতে আব্দুল্লাহর কবরের পাশে মা আমেনা উটটাকে দাঁড় করিয়ে বললেন, বাবা ওটা হচ্ছে তোর আব্বার কবর, যা তুই তোর আব্বাকে গিয়ে ডাক। আম্মাজান মা আমেনা উটের কাছে রইলেন। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলেন, আব্বা আমি আপনার সেই মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আব্বা একবার আমার ডাকে সাড়া দেন। আব্বার কবরের পাশে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদছে, কবর থেকে কোনো উত্তর আসে না। সন্ধ্যা নেমে এলো, উম্মে আয়মান আমার নবীকে ডাকতে লাগলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্ধ্যা হয়ে গেছে বাবা, বাড়িতে যেতে হবে, তোমার মাও ঘুমিয়ে পড়েছে, এত ডাকছি তোমার মা ওঠে না। অর্থাৎ আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছে। তাই আব্বার কবর দেখতে গিয়ে নবীজি আম্মাকেও হারালেন। তা কবি সেটাই বলছে, আব্বার কবর দেখতে গেলে নবী আম্মা জানের সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। ও গো মা আমেনা তোমার কোড়ে ঘরে, রহমত খোদার পড়ে জোরে জোরে, সাগাবে চরণ চমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मूसा नबी कलीमुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह। मूसा नबी कलीमुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह। ঈসা নবী রূহুল্লাহ, আমাদের নবী রাসূলুল্লাহ। मूसा नबी कलीमुल्लाহ, इब्राहिम नबी खलीलুল্লাহ। ঈসা নবী রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। প্যারে হাজিরানে মাহফিল, কততম জলসাটা? 118তম ঐতিহাসিক জলসা তোড়লপুর এই গ্রামে। মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত জলসার গুরুত্ব একটা আলাদা আছে না? আর এখানে সব পাগলামি করতে এসেছে, গুটকাখোর যত সব বললে রাগ বলছি, গুটকা খেয়েছিস চলে আয়। দাদা হুজুরের ঐতিহাসিক প্রতিষ্ঠিত জলসায় পাগলামি করছে, এক কথা ঠিক না বেটা? তাহলে তোমরা যে ভাইজানকে ভালোবাসো, ভাইজান যে বলে গেল খবরদার থাকবি যাবি না, ভাইজানের কথা নিয়েছে? ইয়াসিন ভাই কথা বল, নিয়েছে তো? ভালোবাসা হলো ওটা? হ্যাঁ, ইয়াসিন ভাইও দূরে থাক না, কথা বুঝলে? সব সাধারণ তো হেউড়ো গুমরা সব খাটে আর খায়, খাটে খায়, ওজুর নিয়ত জানে না, গোসলের নিয়ত রাগ করছো নাকি? তোমায় বলিনি, তোমার তো টাকা কিনে নেবে সকালবেলা, তুমি ঘাস ঘাস করে দিয়ে নেবে। ওজুর নিয়ত জানে না, গোসলের নিয়ত জানে না, নামাজের নিয়ত জানে না, কিভাবে নামাজ পড়তে হয় সেটাও জানে না। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে জানালা খুলে থুতু ফেলে আবার এসে সেজদায় যায়, বুঝতে পারছো? ইমাম সাহেব নামাজ পড়াতেও পড়ছে, ওই জানলা খুলে থুতু ফেলে এসে ওই অবস্থা সেজদায়। নামাজ পড়তে পড়তে মশা এমন একটা চড় মারলো, অন্য মুসল্লি পাশ দিয়ে তাকিয়ে থাকে, ও বলছে তুই অত জোরে মারে, এও নামাজে আছে, ও নামাজে, এ বলছে অত জোরে মারে, তা তোর কথা বলতে আছে? কথা ঠিক না বেটা? কিছু জানে না, একটা কলমাও জানে না, খাটে আর খায়, বুঝলেন না? এদেরকে জিজ্ঞেস করলে কোথায় যাবি রে, মানে জান্নাতে যাবো, মামুর বাড়ি তো, ঢুকে যাবে, মামু বাড়িতে আছো নাকি? পে দিয়ে লাল করে ফেলবে। কানা আর কালার পাল্লায় পড়ুনি তো, যারা পড়েছে তারা জানে। এই জন্য হয় এসো না চলে যাও। আল্লাহর কোরআনও তাই বলছে, ফানফুজু, বেরিয়ে যাও যদি ক্ষমতা থাকে, ইনিস্তাতাতুম আনতানফুজু। তারপরে আল্লাহ বললেন শোন, তোরা কোথাও যেতে পারবি না, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পৃথিবীর যে প্রান্তে যেখানেই যাবি, আমি আল্লাহ আমার শরীয়তের অর্ডার ওখানে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কর্নারেই যাবি, ওখানে আমার ল আছে, হুকুম আছে, আইন আছে, সংবিধান আছে। এই জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, পৃথিবী আমার, তোরা আমার। আমার খাবি, আমার জমিনে থাকবি, আমার জমিনে আমার রেজেক খাবি, আর আমি আল্লাহ আমার আইন মানবি। যে মানবে, আমি আল্লাহ বলছি, লেকায়ে রব্বে, তার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। আর যে মানবে না, আল্লাহ পাক কানে শোনে না আর চোখে দেখে না, এরকম একটা আল্লাহ পাক ফেরেশতা দায়িত্ব দিয়ে রেখেছে, মুগুর তুলবে আর শুধু মারবে। তুই মিলাদ শুনে তুই কি করলি? বারবার তোকে বলেছে এই কর, ওই কর, এটা করবি না, ওটা করবি না। আর মিলাদ শোনার পরেও তো সর্বনাশ করে বেড়ালি। নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দিন নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, আল্লাহর হুকুম আইন নাই, যা ইচ্ছা তাই এই জমিনে করে বেড়াচ্ছ। আল্লাহ পাক সামিআম বাসীরা, তিনি যেমন দেখেন তেমন শোনেন। আমার আল্লাহ আপনাকে ছাড়বে না, কেননা আল্লাহ পাকের ওয়াদা যেমন জান্নাত আছে, আল্লাহর ওয়াদা তেমন ফিনারে জাহান্নাম আছে। যে তুমি যে হুজুর হও আর হাজি হও, ইমাম হও আর মাওলানা হও, তুমি যেই হও, যারা মানবে তারা নাজাত পাবে, আল্লাহ দিদার পাবে। যারা মানবে না, আল্লাহ দিদার তারা
দিদার পাবে কোথায়? কিয়ামতে না, কবরে না, দিদার পেতে গেলে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে। তাহলে জান্নাতে যারা যাবে তারা দিদার পাবে। এখন আপনি আমি বুকে হাত দিয়ে বলি, এই জমিনে থাকা অবস্থায় যা করছি আমরা কি জান্নাতে যাওয়ার যোগ্য? আপনার যদি এখন বলা হয় আপনি জান্নাতে চলে যান, আপনার মনে নিজে নিজে খটকা লাগবে, ভাই আমি কি করেছি আমি জান্নাতে যাব? আমি তো সর্বনাশ করা, আমার ঠিক করে নামাজ পড়িনি, হুকুম মানিনি। যে এই জন্য আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিল, ও নবী আপনার উম্মতিকে বলে দেন, আপনার উম্মতিকে জানিয়ে দিন, মান কানা ইয়ারজু লিকায়ে রাব্বে, ওরা যদি আমাকে দেখতে চায়, আমার দিদার পেতে চায়, আমার লেখা পেতে চায়, পৃথিবী জমিনে যেন ওরা ভালো কাজটা যেন করে নেয়, ভালো কাজ যেন করে। দুটো কাজ আমার বান্দারা যেন করে, একটা হলো ভালো কাজ, আর 2 নম্বর হলো পৃথিবী জমিনে আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শিরক করবি না, অংশীদার বানাবি না। মান কানা ইয়ারজু লিকায়ে রাব্বি ফালিয়ামালু আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরক করবি না, অংশীদার বানাবি না। আর আমার জমিনে আমার জমিনে ভালো কাজটা খালি আমালু আমালান সালিহা, নেক কাজটা তোরা করে আসবে। আমি আল্লাহ বলছে আমার দিদার নসিবে কবুল হয়ে যাবে। কি করবে? আমার ওয়াজ ভাই আপনি জানেন না, যারা জানে তারা, আমার ওয়াজ শুনতে গেলে বুঝতে হবে মন দিয়ে, এলো পাতাড়ি নয়, ভালো করে বুঝতে হবে আর ধৈর্য রাখে। ভাজে ভাইজান চলে গেছে সব শেষ হয়ে গেছে, এটা মনে মনে হচ্ছে না? আরে ভাইজানের ওয়াজ তো শোনে না, তাহলে ভাইজান গেলে শেষ করার দরকার কে? কিন্তু তা তো নয়। এই জলসাটার আবার বলছে একটা গুরুত্ব আছে না নাই? হ্যাঁ গুরুত্ব আছে, গুরুত্বটা দেন। তাহলে আল্লাহ বললেন দুটো কাজ, 1 নম্বর ভালো কাজ করবি, আর 2 নম্বর শিরক করবি না। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মতাদর্শের মানুষ যারা আমরা আছি, আলহামদুলিল্লাহ আমরা শিরক করি, কথা বলেন করি নাকি? যারা করে ওদের কথা বাদ দেন, ওসব আজমিরে চলে যান, দেখবেন ইমানদার হয়ে গেছে, বেঈমান হয়ে অনেকে ফিরে এসেছে। ঝ্যাঁটার বাড়ি আপনার ঝ্যাঁটা নিয়ে মাথার বাড়ি মাথায় মেরেছে, আর ওই ভেতরে মাথা ফাতা গুঁজতে দিয়ে দে খাজা বাবা ঝুলি ভারকে দে, আমার ছেলে দে, অমুক দে তমুক দে, এই করে পুরো বেঈমান হয়ে তারপরে। আর আজও ফুরফুরার কোনো গোল জামা ফুরফুরার কোনো মানুষ আজমিরে গিয়ে যদি বলে আমরা ফুরফুরা, খোদার কসম তারা আপনার উপরে নফরত দেখাবে। অর্থাৎ তারা জানে ফুরফুরা মানে এরা শিরকি কাজ করে না। বাড়ি না এখানে, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমার মুজাদ্দিদুল জামানের এই সিলসিলার মানুষ যারা, আমরা শিরক করি না, মোটামুটি একটা থেকে বেঁচে গেলাম, জোরে বলুন। আর একটা বাকি রইল কোনটা? নেক কাজ। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ও নওজোয়ান যুবকেরা, ওই নেক কাজের দুটো ভাগে ভাগ করা হয়েছে। ওই নেক কাজটা ইমানদারকে করতে হবে। পৃথিবীর কোনো জাত করবে না, বেঈমান করে না, ইহুদি করবে না, নাসারা করবে না, খ্রিস্টান করবে না, গায়ের কম করবে না, একমাত্র ইমানদারকে ওই কাজটা করতে হবে। ওই কাজের দুটো ভাগ। 1 নম্বর হলো পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 82 জায়গায় কোরআনে অর্ডার করেছে, ও আকিমুস সালাত, নামাজ, সালাত, নামাজ কায়েম করো। ও কোথাও বলা হয়েছে ও আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ
আমার শরণার্থে আমার জমিনে নামাজ কায়েম করো, নামাজটা পড়ো। এ নওজোয়ান যুবকেরা ও আতু যাকাত, যাকাতটা দাও, হজটা করো, কুরবানিটা করো, দান খায়রাত করো। এইগুলো হলো ভালো কাজ, ভালো কাজ। এই নেক কাজগুলো বান্দাদেরকে করতে হবে। বান্দারা এই কাজগুলো করে থাকে, কিন্তু আরো একটা ভালো কাজ রয়েছে, ওই কাজটা ইমানদারকে করতে হবে। ওই ভালো কাজটা হলো মিথ্যা ছেড়ে দেবে, হারাম ছেড়ে দেবে, চুরি ছেড়ে দেবে, জেনা ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দেবে, মেরে লোয়া কেড়ে লোয়া, সুদ ঘুষ হারাম গুলোকে ছেড়ে দেবে। গুণের সম্পত্তি মেরেছো আর ফুরফুরার মাজার জিয়ারত করে চোখের পানি ফেলেছো, কখনো কাজ হবে না। আপনি কাবায় চলে যান, কাবার গেলাপটা ধরে যদি কাঁদেন, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিন। নামাজ পড়েননি মাফ হবে, রোজা রাখেননি মাফ হবে, হজ করেননি মাফ হবে, যাকাত দেননি মাফ হবে। পরে ফাঁকি দিলে কখনো গেলাপ ধরে কাঁদলে মাফ হবে না। কাবার ইমাম যদি আব্দুর রহমান ইবনে সুদাইসকে নিয়ে যদি জানাজা আদায় করে আর কাবার সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ে যদি দোয়া করে, পাশেই জান্নাতুল মুআল্লা কবরস্থান আছে, ওই কবরে যদি দাফন করে দেয়, তথাপি বুনের ফাঁকি দেওয়া, ফারাজ মারা ওই বান্দা বান্দিগুলোর কখনো মাপ আল্লাহ করবে না। যতক্ষণ না এ বান্দা মাপ না করবে, যতক্ষণ বান্দি মাপ না করবে, পরের টাকা পয়সা মেরে, পরকে দুঃখ দিয়ে, বাপ মাকে আঘাত করে, ভাইয়ের সম্পত্তি মেরে, যতক্ষণ সে ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা হবে না। এ নওজোয়ান যুবকেরা, তাহলে গুণের ফারাজটা ফিরিয়ে দেওয়াটা ভালো এবং ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো। এই দুই ভালো মিলিয়ে হলো আলিয়া আমালো আমালান সালেহা। পৃথিবী জমিনে যে বান্দাই কাজটা করবে, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দেবে। ওই জান্নাতে আল্লাহ দিদার হয়ে যাবে। এই কথা কি ক্লিয়ার? মিলাদে বসেছেন ভালো না খানা? ভালো তো, কিন্তু কালকে আপনি সকাল থেকে যদি আপনার সুদের ব্যবসা থাকে, ওটাকে ছেড়ে দেওয়া ভালো। মিলাদে বসে ভালো, ওটা ছাড়া এই ভালো যে দুটো ভাগ বললাম, তাহলে ধরা ভালো ছাড়া ভালো। একদিকে ধরবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আপনি ধরুন আর একদিকে ছাড়ুন। আল্লাহর আইনকে বুকে জায়গা দেন, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দেন। ধরবেন আর ছাড়বেন, আল্লাহর কসম বেঈমান জান্নাতে যাবে না, আপনি জান্নাতে যাবেন, আমরাই জান্নাতে যাব। আর ওই জান্নাতে আল্লাহ দিদার আমাদের নসিবে কবুল হবে। আর যদি মনে করেন যে জান্নাত আর খোদার দিদার পেতে চায়, তাহলে এই দুটো কথা আপনাকে মেনে নিতে হবে। কথা ঠিক না? আর যদি বলেন যে না দরকার নেই, মিলাদও শুনবো, বিরিয়ানিও খাবো, আর নামাজ যেমন পড়িনি ওই রকমই থাকবো, মাঝে মাঝে জুম্মায় যাব, আর দাদা হুজুর জলসায় একটা গরু দিয়ে দেবো। তুই তো নিজেই গরু, আবার গরু দিব? তুই তো নিজেই গরু। এই কথা ঠিক না? আর গরু দেওয়ার দরকার নেই, তুই নিজেই গরু। কেননা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ পাক হাবিবুল্লাহকে জানালেন, ও নবী ওদেরকে বলে দেন ওরা হলো চতুষ্পায়ের জানোয়ার। শুধু তাই নয়, চতুষ্পায়ের জানোয়ার বললেন না, বরঞ্চ চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ কারা? ওরা হলো তারা। আমি আল্লাহ পাক কোরআনের আয়াত দিলাম, ও নবী আপনি ওদের জানিয়ে দেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ দুই সম্প্রদায় হিসাব নেব, মানব আর দানব, মানুষ আর জিন, ইনসান আর জিন। আর এদেরকে আমি আল্লাহ আমার জাহান্নামায় ফেলে দেব। কারা জাহান্নামায় যাবে? আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ
পাক জানিয়ে দিলেন জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূরজ আমার, পৃথিবী কায়নাত আমার। আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম আমার জমিনে যারা থাকবে, আমার নিয়ামত ভোগ করবে, আমার দেওয়া রিজিক খাওয়ার পরে এখন কোনো বললাই আপনাকে না বেগা, আমি আল্লাহ আমাকে যারা তাদের অন্তরে জায়গা দেবে না, আমাকে যারা তাদের অন্তরে জায়গা দেবে না, অর্থাৎ আমাকে নিয়ে যারা জিকির ফিকির করবে না, আমাকে নিয়ে ভাববে না, আমাকে নিয়ে চিন্তা করবে না, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদের চোখ দিয়েছি ওই চোখ দিয়ে আমার পৃথিবী দেখলো, আমার নিয়ামত দেখলো, আমার কোরআন দেখলো, কিন্তু ওরা মানলো না, দেখার মতো দেখলো না। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, আমি এদের জাহান্নামায় দেব। শুধু তাই নয়, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি দুটো কান দিয়েছি, ওই কান দিয়ে আমার দ্বীনের কথা শুনেছে, ইসলামের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, শরীয়তের কথা শুনেছে। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর কথা যারা শোনার পরেও তারা ফিরে এলো না, ভালো হলো না, নামাজি হলো না, দিনদার হলো না, আমি আল্লাহ আমার সঙ্গে তাল্লুক, নবীর সঙ্গে মুহাব্বত যারা তৈরি করলো না, আমি এদেরকে বলছি এরা জাহান্নামে। শুধু তাই নয়, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পায়ের জানোয়ার। শুধু তাই নয়, বালকুন আদাল, তার থেকে এরা খারাপ। কেন 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 কেন? উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ আমারকে নুনকে নেমখারামি করে আমার থেকে এরা গাফেল থাকার কারণে এরা হলো চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। ওয়াজ শেষ, আর ওয়াজ শুনতে হবে না। এই কোরআনের আয়াতটা নিয়ে বাড়ি চলে যায়। এই কথা ঠিক না বেটি? কথা বলে যেন কারবালার যুদ্ধ শেষ, মজলিসের হাল দেখে সব টাক করে আছে। হ্যাঁ এই বাবুগুলো আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন আসেন। আপনারা যদি আমার ঘাটান মাল মশলা বার হবে, আসেন এইদিকে আসেন। হ্যাঁ আসেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, রাস্তা দিয়া হেঁটে যায়, চোখে হাসে, হাসিলে পরে চাঁদের আলো হার মানায়। দয়ার নবী নূরের নবী, রাস্তা দিয়া হেঁটে যায়, উম্মে জামিল পথের উপর কাটা বিছিয়ে দেয়। আল্লাহ বলেন ও জিবরাইল, দেরি তুমি করো না, উম্মে জামিল বিছায় কাটা, তুমি বিছাও দুই ডানা। লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে কাজ করিতে গেলেন নবী, ওরে কাজ করিতে গেলেন নবী, মা খাদিজা বাড়িতে, নবীর প্রেমে পাগল হলো পরকালের আশাতে। লাইলের প্রেমে মজনু পাগল, লাইলের প্রেমে মজনু পাগল, ইউসুফ প্রেমে জুলাইখা, নবীর প্রেমে বিলাল পাগল, আরো পাগল খাদিজা। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু এই অসুবিধা হচ্ছে আপনাদের আমার ওয়াজটা কি বলেন তো দেখি কিরকম মনে আছে এই বাইরে যারা দাঁড়িয়ে আছে বারবার বলছি ভাই চলে আসে আবার বলছি এখানে চলে আসে যা লম্বা চালের বিরিয়ানি হয়েছে একটাও পাবে না এই ভেতরে চলে আসেন সব পেয়ে যাবে বুঝলেন এখানে রহমতও পাবে নেকিও পাবে দয়াও পাবে বিরিয়ানিও পাবে এক কথা ঠিক না বেটি অতএব এই প্যান্ডেলের ভেতরে চলে আসে যে আমার বক্তব্যের বিষয় হলো এটাই জমিন যার আইন জমিন যার আইন আমরা যার আইন পৃথিবী যার আইন তার খাবো তার জমিনে তার আইন মানবো পৃথিবীর কোন নেতার আইন তৈরি করা মানছি না মানবো দেশের একটা সংবিধান আছে ওই দেশের সংবিধানটা মানতে হবে এই কথা ঠিক না বেঠিক কেন দেশের সংবিধান যদি না মানেন তাহলে রাসূলুল্লাহর সুন্নাতের খেলাফ নবী নিজে বলেছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান দেশকে ভালোবাসা দেশের আইন মানা এটা হলো ঈমানের একটা অঙ্গ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কোন চাটুকারিতার নেতার কথায় আমরা চলি না কোন চটি চাটা নেতার কথায় আমরা থাকি না আমরা একমাত্র আমাদের নেতা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহান আর আমার নবীর যারা কথা মেনে নেবে আল্লাহর কসম নবী বললেন কানা মাই ফিল জান্নাহ আমার সঙ্গে তারা আল্লাহর দয়া জান্নাতে যাবে জোরে বলুন ভুল হতে পারে আপনার হ্যাঁ আল্লাহ পাক নিজে বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন আমার বান্দা আমার খাবে আমার জমিনে ভুল করবে আল্লাহ নিজে বলেছে ভুল হতে পারে কিন্তু তার মানে এই ভুল করবেন তো করেই যাবেন আপনি দিনের পর দিন যদি বলেন না ভুল তো করিনি তাহলে এত বড় জলসা কেন বাইরে দাঁড়াবে এটা চরম ভুল না কথা বলে অন্যায় না অন্যায় নয় এরা মানুষ না অন্য কিছু আমার তো মনে হয় না মানুষেরা কেন যারা কোরআনকে যারা মানে না হাদিসকে মানে না রসুলের প্রেম ভালোবাসা যাদের দিলে না তারাই তো বাইরে ঘোরাফেরা করবে আর যাদের দিলে আছে তারা এই প্যান্ডেলের ভেতরেই থাকবে কেন কোরআনের কথা রাসূলুল্লাহর কথা হাদিসের কথা দ্বীনের কথা ইসলামের কথা আলোচনা যেখানে আল্লাহর নবী বলেছে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ পৃথিবীর বুকে আসমানের নিচে জান্নাতের বাগান জোরে বলো এই জান্নাতের বাগান তুমি দুনিয়ার জান্নাতে বসতে তোমার কষ্ট হচ্ছে আর মরার পরে জান্নাতে যাবে ভাবলে জুতো পেটা দরকার আছে ঠিক না বেঠিক এই কথা বলেন রাগ করছে আমি এই ফার্স্ট আর এই লাস্ট জীবনে দাউদ করবে না বুঝতে পারেন আমি জানি এটা কেন আমিও কড়া কড়া কথা জানি আর একটা বাইরে আইন ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ আসুন জীবনের যা ভুল অন্যায় ত্রুটি হয়েছে জান্নাতের বাগানে বসে নিয়তটাকে ঠিক করে উদখুলু ফিস সিলমে কাফা ইসলামের ভেতরে ঢুকে যান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান শয়তানের তাবেদারি ছেড়ে দেন যা ভুল হয়েছে কোনো টেনশন নেই আল্লাহ নিজে বলেছে ভুল এলা করবে কিন্তু তার জন্য আল্লাহ ব্যবস্থাও করে দিয়েছে জি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আমার বান্দারা আমার খেয়ে আমার জমিনে ভুল করে যে বান্দা একবার তুবু ইলাল্লাহ তওবাটা আমার কাছে করবে আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া তার तमाम গুনাহ খাতা maaf করে দেব জোরে
ভাই আমার, বাবা আমার, আল্লাহ পাক এই জন্য তো বলেছে, ও বান্দা ভুল করেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, চিন্তা করো না, পেরেশান হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা যেন দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এ নওজোয়ান যুবকেরা, জীবনে ভুল হতে পারে, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, কার গুনাহ নেই? আদম সন্তান মানে কম বেশি ভুল অন্যায় গুনাহ তো হয়েই থাকে, কিন্তু এই নয় আপনি দিনের পর দিন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহ করে যাবে, না 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 না। এই জন্য বলছি, ভুল হয়েছে, ওই ভুলটাকে শুধরাবার জন্য আল্লাহর জমিনে ওযুটা করে নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। ও ভাইজানেরা, আমার নবী মাসুম, আমার নবী বেগুনাহ, আমার নবীর ভুল ছিল না, আমার নবীর গুনাহ ছিল না, আমার নবীর কোনো দোষ ছিল না। তারপরেও রাসূলুল্লাহ প্রত্যেক দিন সকাল থেকে এশা পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত আমার নবী কম বেশি 70 থেকে 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন। কেন করতেন? উম্মতের শিক্ষার জন্য। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মত পাপিষ্ট, আমার উম্মত গুনাহ করে যাবে। আমি রাসূলুল্লাহ তওবা করতে বলবো তা নয়, আমি আগে নিজে তওবা করে তারপরে উম্মতকে শিক্ষা দেব। উম্মত তোরা তওবাটা করে নে। আমার রাসূলের থেকে শিক্ষা হলো, তাহলে বেগুনাহ মাসুম নবী যদি সারা দিনে 70-100 বার তওবা করে আর সেই নবীর উম্মত হয়ে আমাদের তাহলে দিনে কতবার তওবা না করতে হয়? এই কথা থেকে এটাই বোঝা যায় যে অন্তত কাঁটা বালিশ নিয়ে কবরস্থানে গিয়ে বসে থাকার দরকার। কথা ঠিক না বেটি? তুমি এমন শয়তান হারামখোর, এক ওয়াক্ত নামাজ না তোমার কিছু মনে হয় না, রোজা নেই মনে হয় না, সত্য নেই, দ্বীন নেই, কোরআন নেই, আমার নবীর সুন্নাহ নেই, জীবনে যা ইচ্ছা তাই করো। আরে যা ইচ্ছা তাই ইমানদার করতে পারে না, মুসলমান করতে পারে না, নবীর উম্মত করতে পারে না, বেঈমান করতে পারে, ইহুদি করতে পারে, নাসারা করতে পারে। তাদের আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, হাদিস নেই, তাদের শানে জান্নাত নেই, আমাদের জান্নাত আছে। আপনি মুসলমানের বাচ্চা হয়ে ইমানদারের ঘরে জন্ম নিয়ে আপনি ওই সমস্ত বেঈমানদের কালচার, তারা যা করে দিনের পর দিন, রাতের পর রাত আপনি তাই করে বেড়ান, একবার সারা দিন রাতে তওবা জোটে না। তুমি আবার দাবি করো আমি মুচর। লজ্জা লাগার দরকার আছে না? না কথা বলে এরকম হাজার হাজার পাওয়া যায়। নামাজ জানে না, রোজা জানে না, ওযু জানে না। সেবার এক জায়গায় জিজ্ঞেস করছি, আগা গোসলের ফরজ কটা? বলে 3টে। কি কি? বলছে গামছা, লুঙ্গি আর সাবান। এই দেখে কত বড় চিটিং বাস। ও মানুষ গামছা, লুঙ্গি, সাবান আবার আপনার ওই গোসলের ফরজ? হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, বনগা এলাকায় জলসায় গেছি, হাফ প্যান্ট আর বগল কাটা গেঞ্জি পরে আমার পিছনে দুজন ঘুরছে। তোমরা কারা? বলছে ক্যাশিয়ার, আমি সভাপতি। আচ্ছা, ওকে যদি জিজ্ঞেস করেন ভাই ওযু কি করে করতে যায়, বলতে পারে? আজকে জলসা তো তোরা হাফ প্যান্ট আর এই গেঞ্জি কি ব্যাপার? না, কাজের ভেতরে আছি তো করে উল্টে ফেলছে। এই জলসার যারা কমিটিতে আছে সব তো ব্যাস করে ঘুরছে, কজন কাজ।
কজন কাজ করছে, উচিত কথা বললি রাগ হয়ে যাবে। হ্যাঁ, যা করছো করো, জি, অন্তত শরিয়াতটাকে ধরো। শরিয়াত ছাড়া আমাদের কোনো রাস্তা কেন? মরণের বিশ্বাস নেই যতক্ষণ, তাহলে এত পাকামো করে কোনো লাভ আছে নাকি? আমাদের মরণের বিশ্বাস। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআনের আয়াত, ও নবী আপনি বলে দেন, সময় হয়ে গেলে দেরি হবে না, সময় হয়ে গেলে এক সেকেন্ড এদিক ওদিকই হবে না। মালাকুল মউত আজরাইল গিয়ে তোমার সঙ্গে মোলাকাত করে নেবে। ওই আজরাইলের সাথে যদি একবার মোলাকাত হয়ে যায়, পাপের নাম ভুলে যাবে, 13 ঘন্টা পার হবে না, 1780 টাকা খরচা হবে। কাঁধে করে নিয়ে জানাজার মাঠে ইমামতি করে জনমের মতো তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারাতা নুখরা বলে 3 মুঠো মাটি দিয়ে জিদার কেটে পড়বে। 3 দিন 7 দিন 40-এ বিরাট বিরাট খানা হয়ে যেতে পারে। বড় বড় হুজুর এনে দোয়া করা হবে। ও সোনার মানিকেরা, না না কোনো কাজ হবে না, হবে না। যদি তুমি নামাজ রোজা হজ যাকাত না করে যাও, আল্লাহ চাইলে মাফ করবে, তার ব্যাপার। যদি কাউকে ফাঁকি দিয়ে কষ্ট দিয়ে যদি তুমি যাও, তাহলে জলসা মাহফিল সবরেশানিতে কাজ হবে না। আপনি মনে রাখবেন, এই জন্য রাসূলুল্লাহ বলেছে, বাদিরু বিল আমাল, তোমরা আমলটাকে তাড়াতাড়ি করো, আমলের সঙ্গে সম্পর্ক করো, দ্রুত দৌড়ে চলে এসো কবলা আনতাম, তোমাদের মৃত্যুটা আসার আগে। এ নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ এই হাদিসটাই কথাটা যখনই বলল, আমার নবী সাহাবারা দেরি করতেন না। যখন সময় হয়ে যেত, মসজিদুন নববী শরীফের মধ্যে হযরতে বিলাল যখন মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান দিত, হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ দিত, আমার নবী সাহাবীরা হাতে ঘাটে মাঠে যে যেখানে থাক না কেন সব কিছু রেখে দিয়ে দৌড়ে 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 দৌড়েছে মদিনা মসজিদে নববী শরীফে কাতারে কাতারে বসে যেতে। আর একটু ধরে বল সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জীবনে নামাজ ছাড়েনি গো, রোজা ছাড়েনি গো, হজ যাকাত কুরবানি ছাড়েনি। ভালো কাজ যখন করার দরকার, ভালো কাজ সারাটা জীবন করে গিয়েছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে আমার হাবিবুল্লাহকে জানালো, নবী গো আপনি শুনে রেখে দেন, আপনার সাহাবাদের জানিয়ে দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কিরামদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, সাহাবাদের উপর রাজি আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল। আমার হাবিবকে আরো জানালো, ও নবী আপনি শুনে দেন, আপনার উম্মত উম্মতি যদি পৃথিবী জমিনে ভালো কাজগুলো করে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখে, খারাপ থেকে নিজেকে দূরে রেখে দেয়, আমি আল্লাহ আপনার উম্মতের সামনে জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি বলে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই উম্মত উম্মতিদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। পাগলামি করছো, রাতের অন্ধকারে ওই সাইডে গাঁজা টানছে, মিলাদের কমিটি ক্যাশিয়ার সেক্রেটারি সদস্য আছে না, গাঁজাখোর কিছু আছে, বোতলখোর। বোতল বোঝেন? বোতল বোঝেন? পলিথিনের দিন শেষ,
ওই 10 টাকা 15 টাকার গোলা পানি আর 5 টাকার চিপসের প্যাকেট ও দিন এখন নেই। সোনার পয়সা আল্লাহ দিয়েছে বাইরে, আহমেদাবাদ, দিল্লি, মিরাট, সুরাট আর পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র, এলাহাবাদ, দুনিয়া মা, তারা সব থাকে আর সোনার কাজ করে। ওরা আবার অনলাইনে বোতল অর্ডার, বোতল বোঝেন তো, লাল পানি, লাল পানি। সকালবেলা উঠে বলছে আই অ্যাম ফাইন, মানে কি ঝেড়ে এই কথা ঠিক না? আল্লাহ শকর বাইরে দিল্লি বলেন, পাঞ্জাব বলেন, আহমেদাবাদ বলেন, ওদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, এদিকে আপনার কি বলে মধ্যপ্রদেশ, গোয়ালিয়া, তারপরে আর কি গেছি তো আমি। এই তো আবার এই আহমেদাবাদে হয়তো যাবো কদিন পরে। আমি তো জানি, মিথ্যে কথা বলিনি। আপনি কার প্ররোচনা আপনি চলছেন? দিমাগটা ঠিক আছে? তার মরণের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আসবে আর নিয়ে চলে যাবে। তুই ভাবছো পয়সাতে মিলাদ দিলে ক্লিয়ার হবে? এসব শিখিয়েছে কে তোমাকে? আপনার নিজের বাঁচার নিচে ডকুমেন্টস তৈরি করে নেন, এপার থেকে ওপারে যাবেন। এই বাংলাদেশে যখন যাই আমরা, বুঝলেন, তখন ওখানে শো করতে হয় পাসপোর্ট, ভিসা। ভিসাটা আগে কলকাতায় করে নিতে হয়, তারপরে ওখানে শো হবে ভিসা ঠিক আছে, স্ট্যাম্প মারবে, ইমিগ্রেশন হবে, জি আই কার্ড, আধার কার্ড দেখবে, সিল মারবে, তারপরে বলবে আপনি যান এপার থেকে, এখান থেকে ঠিক অতটা আপনি যাবেন, বাংলাদেশ ঢুকে গেলেন। ওপারে গিয়ে আপনি বিন্দাস হেসে গেলে ঘুরে বেড়ান, কোনো মায়ের লাল আপনাকে কিছু করতে পারবে না। কেন? ডকুমেন্টস ঠিক আছে। আলামে দুনিয়ায় বসবাস করছি, এরপরেই আমরা যাব আলামে বারজাখ, কবরে যাব। আলামে আখিরাত আমাদের টার্গেট। আলামে আখিরাতে যাওয়ার আগে বারজাখ মানে ওটা হলো বর্ডার। ওই বর্ডারে আপনার ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট, আধার কার্ড, ভিসা, আই কার্ড, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কি আপনার ডকুমেন্টস আছে আপনি নিয়ে ওই কবরের ধারে যাবেন। যখনই দেখবে ডকুমেন্টস ঠিক আছে, জমিনে ভাই বোন, বাপ, চাচা, দাদা, গ্রামবাসী মিলাদ দিক আর নাই দিক, আপনার কবরে জান্নাতি হাওয়া চলবে। জোরে 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 কথা ঠিক না বেটি? আর যদি তুমি সর্বনাশ করে যাও, মিলাদও হবে, বিরিয়ানিও খাবে, ফেরেশতা এইদিকে ভ্রাম করতে দেবে, আবার তুলবে, আবার পুরো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মার চলবে। বাপের নাম ভুলে যাবে। রাগ করছেন আপনারা? রাগ করেননি তো? সংশোধনের জায়গা এটা। মেডিকেল ক্যাম্প এজ এমডি মোহাম্মদ এমবিবিএস আসাদুল্লাহ ডক্টর, প্রেসক্রিপশন আমি দেব, নিতে হবে। ফোড়া যেখানে সেখানে টিপব, নিতে হবে আপনাকে। এত বছর ওয়াজ শুনে বাড়িতে বন্ধন গেল না, ঝাঁটা মার মাথা, ওই মাথায় ঝাঁটা মার, মুড়ির ঝাঁটা। এখনো গ্রুপ লোন গেল না, সমিতি গেল না, ও হারাম চায়ের দোকানে গিয়ে বলছে খুশির খবর, কিরে তোর ভাবিকে সেক্রেটারি করে দিয়েছে। আর যাদেরকে শোনাচ্ছে ওরা আর এক বেঈমান, পুরো শুকনো, কিচ্ছু নেই। বলছে তাহলে চা খাওয়া, ওর উচিত ছিল একে মানা করা। এই কথা তাহলে তো বিরাট ব্যাপার, তাহলে পার্টি হয়ে যা, চা খাবা, পাগলামি। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকের আমার, তাহলে ওদের বক্তব্যের বিষয় হলো এটাই, এই জমিনে থাকতে গেলে পৃথিবীর কোনো আইন মানলে হবে না, একমাত্র আল্লাহ রসুলের আইনটাকে মানতে হবে। তারা মেনেছে, তারা মানুষ হয়েছে, তারা মেনেছে আল্লাহওয়ালা হয়েছে, তারা মেনেছে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন রক্তকে পানি করে দিল। এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, আসাম, সমস্ত জায়গাতে আমার মুজাদ্দিদুজ্জামান মানুষকে দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রচার করে, ইসলামের প্রচার করে। ও নওজোয়ান যুবকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান নামাজ কাজা করেনি, রোজা কাজা করেনি, কারো মেরে খায়নি,
কারো জোরে খায়নি। বাংলাদেশের জমিনে 1 তারিখে কোন একটা বাড়িতে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা তিনি খেয়ে ফেলেছিল। ওই বাড়িতে খাওয়ার পরে বুঝতে পারলো আমার মুজাদ্দিদুজ্জামান সুদখোরের বাড়িতে খেয়েছে। আমার দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামাটা বাড়িওয়ালাকে খুলে দিয়ে বলেছিল, বাবা যেদিন তোমার টাকাটা আমি দিতে পারবো, তুমি সুদের কারবারটা ছাড়বে, ওই দিন আমি আবু বকর জামাটা নিয়ে যাব। আমার মুজাদ্দিদুজ্জামানের পা দুটো জড়িয়ে ধরে, কদম জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদে, হুজুর আর জীবনে এমন কাজ করব না। আমার মুজাদ্দিদুজ্জামানের কদম দুটো জড়িয়ে ধরে এরকম একজন নয়, দুজন নয়, কয়েক লক্ষ মানুষ তারা মানুষ হয়ে গেল। তওবা করে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। পাশে শুয়ে আছে হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। দাদা পীর কেবলা ওয়াজ করছে, আব্দুল মোমেন খুঁটিটা ধরে দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ হয়ে গেল, আব্দুল মোমেন জমিনে পড়ে গেল, পানি দেওয়া হলো, হুঁশটা ফিরে এলো। দাদা হুজুরের কাছে আনা হলো, কে বাবা তুমি? হুজুর আমি, বাড়ি হলো অমুক জায়গায়, নাম হলো প্রতাপ চন্দ্র সেন। হুজুর আপনার কথা আমি বায়ান আমি ওয়াজ আমি শুনেছি হুজুর। না না দেরি করেন না, থাকতে পারি না, কলমাটা পড়িয়ে দেন। আমার দাদা পীরের হাতে হাত দিল, কলমা পড়ে নিল। ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আমি আবু বকর, আজ থেকে তোমার নামটা প্রতাপ চন্দ্র কেটে দিয়ে আমি আব্দুল মোমেন করে দিলাম। ও আব্দুল মোমেন, যা চলে যাও, পৃথিবীর যত জায়গায় বড় বড় মাজার আছে বাবা, যা চলে যাও, জিয়ারতটা করে এসো। সমস্ত জায়গায় বেরিয়ে পড়ল। 25টা বছর হযরতে আব্দুল মোমেন জিয়ারত করে নিয়ে ফুরফুরা দরবারে চলে এলো। খুব সংক্ষেপে আমি বলছি, আমার মুজাদ্দিদুজ্জামানের কদম ধরে বলল, হুজুর সমস্ত জায়গাতে আমি ঘুরে এলাম। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা আব্দুল মোমেন, আফ্রিকার জঙ্গলে কারো সঙ্গে কি দেখা হয়েছে? আর মুজাদ্দিদুজ্জামানের কথা শুনে আব্দুল মোমেন কাঁদতে লাগলো, হুজুর তিনি তো আপনার একজন মুরিদ, হুজুর দেখা হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা আব্দুল মোমেন, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। যুবকেরা শুনে রেখে দেন, রেখে দেন, চলে যান। আল্লাহ পাক হযরতে আব্দুল মোমেনকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে এই কথা বুঝতে পারছো? আর তুমি ইমানদারের বাচ্চা, তুমি এখনো ঠিক হলে না, যা ইচ্ছা তাই করে বেড়াও, লজ্জা হওয়ার দরকার। কথা ঠিক না বেঠিক? এত গুনাহ করে এখনো তুমি নামাজ, এখনো রোজা, এখনো সত্য, এখনো ন্যায়, এখনো হক তোমাকে বলতে হবে কেন? তুমি তো ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, কোরআনের ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম। আজও ওয়াজের মাধ্যম দিয়ে তোমাকে বারবার কেন বলতে হবে? কথা ঠিক না বেটি? কিরকম তুমি মুসলমান? যাও একবার শুধু বর্ডারে, তারপরে দেখবে সব বিএসএফ আছে ওখানে, বিএসএফ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই বিএসএফ তোমাকে সাইজ করে দেবে। আবার বলছি, ভুল হয়ে গেছে। আল্লাহ নিজে বলেছে নো টেনশন। জোরে বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ভুল হয়ে গেছে, ঠিক আছে, টেনশন করিস না।
আল্লাহর ওলিদের সামান্য একটু পাটা স্লিপ করলে তারা কয়েক রাতের পর রাত শুধু খোদার কাছে কেঁদেছে। জোরে বলবেন না? এই সাহাবায়ে কেরামদের সামান্য পাটা স্লিপ করেনি, তাদের মনে হয়েছে হয়তো স্লিপ হয়ে গেছে। এই মনে হওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন জঙ্গলে গিয়ে গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, বাড়ি সব ছেড়ে আল্লাহর কাছে তওবায় তওবা তওবা, কান্না চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতে লেগে। জোরে বলো, তোমার আমার কি সর্বনাশ! তওবা তো দূরের কথা, যে মনেও হয় না যে গুনাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। মসজিদুন নববী শরীফে হযরত আবু বকর আছে, সাহাবারা রয়েছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানি, হযরত আবু বকর দেখতে পেল। মায়ুবকিকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন কাঁদেন? কি হয়েছে আপনার? কান্নার কারণটাকে এমন করে চোখ দিয়ে অজান্তে আপনার পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর শুনে রেখে দাও, রেখে দাও, বড় ভয় গায়, বড় চিন্তা গায়। আমি রাসূলুল্লাহ বলছি গো, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতের কথা মনে করে, উম্মতের একটা আমি রাসূলুল্লাহ তাদের ভবিষ্যতের চিত্র আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা দেখো না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই কিছু উম্মতে গুনার পর গুনাহ করছে, গুনার পর গুনাহ করছে, গুনার পর গুনাহ করছে। ওই গুনাহটা ভালোবেসে করছে, মহব্বত করে করছে। ওই গুনাহটা জেনে শুনে করছে, আনন্দের সঙ্গে করছে। ইউহিব্বুনা যুনুবা, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। কিন্তু আমি নবী বলছে ওরা গুনাহ করে যায়, তওবা ওরা করে না, তওবার কথা ভুলে গেছে, তওবার কথা মনে নাই। ও আমার সাহাবীরা, আমি নবী উম্মতের বাঁচানোর জন্য মক্কায় 13 বছর মার খেয়েছে, আমি দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা পেয়েছে, তায়েফের মানুষেরা মেরেছে, আমি নবী রক্তাক্ত হয়েছে, আর আমি নবী হাঁটতে পারি না, আমি নবী কত গালিগালাজ খেয়েছে। মদিনার জমিনে পরীক্ষা নিরীক্ষা হলো, 23 বছর ধরে শুধু আমার উম্মতের জন্য আমি কেঁদেছি, আর সেই উম্মত আজকে আমাকে কাঁদালো। তওবা এরা করে না, গুনাহ করে যাচ্ছে, তাই ওই উম্মতের জন্য আমি নবী আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এ নজরেরা, সেদিনও কেঁদেছে নবী, আজও কাঁদছে নবী, কিয়ামতের দিনে তখনও কাঁদবেন নবী। আল্লাহ ইয়া রাব্বে হাবলে উম্মতে, আমার উম্মত উম্মতির উপায় কি হবে? জোরে বলে, এই কথা ঠিক না বেটি? আর তুমি বুকে ছুরি মারছো। আই লাভ মুহাম্মদ কর্ণাটকে একজনকে আরব, পৃথিবীতে তাম পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর ভালোবাসার প্রেমিক যারা মুহাব্বতের একটা সামান্য অংশ ইজহার প্রকাশ করেছে শুধু ব্যানারে আর মুখেতে, ঠিক না বেটা? শুধু ব্যানার, এখানে ব্যানার, ওখানে ব্যানার, সেখানে ব্যানার। এটা একটা মুহাব্বতের বহিঃপ্রকাশ, এটা ইজহার যে আমরা নবীকে ভালো, কথা বলে না, নবীকে ভালো বাসি। কিন্তু এই ব্যানারে সারাদিন মিছিল করলো, এ মাথাতে ও মাথায় গেল, এই করলো ওই করলো, সব করলো। ওই জানোয়ারগুলো আবার নবীর প্রেমিক ভালোবাসা দেখিয়ে জোহরের নামাজে মসজিদ তলায় হাজির হলো। সবাই কম বেশি মসজিদে ঢুকলো, এই কটা ঢুকলো। কথা ঠিক না বেটি? কেন মিছিল করে কোমরে ব্যথা, জুতো মার, মুড়ি ঝেঁটা মার মাথায়, শয়তানি তানি খুঁজে পাওনি, ব্যানারে ভালোবাসা দেখাচ্ছ। যে
একজন হিন্দু ভাই, গায়ের কম ভাই, সেও নবীর মোহাব্বতে আমার নবীকে আপনার কি বলে, সে রাসূলুল্লাহর মোহাব্বতের একটা বহিঃপ্রকাশ, সেও একটা কিন্তু গলায় ঝুলিয়ে সেও রাসূলের ভালোবাসা দেখিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার দেখানো আর তার দেখানো এক না আলাদা? কথা বলে না? পাগলামি ধরেছ? আবার বলছি, ভুল হয়ে গেছে, নো টেনশন। লা তাকনা, আমি প্রথমে করে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, জমিনে নুনকে নেমকারামি করেছো, আল্লাহর আইনের খেলাফ করে ফেলেছো, টেনশন নিও না। বান্দার হক তালপি থাকলে ফিরিয়ে দাও, আল্লাহর হক তালপি যা হয়েছে তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, তওবাকারীকে ভালোবাসে আল্লাহ মাফ করে দেবে, জান্নাত দেবে। ওই জান্নাতে লেখায়ে রব্বি, রবের দিদার হবে। জোরে বলো। যা করছি আমরা দিন দিন, ইবলিশ পর্যন্ত গ্রাম থেকে পালাচ্ছে, বলছে ও গ্রামে আমি নেই। কেন? ও যা খাওয়া ধরেছে ও আমাকেই ঠেঙা ঠেঙা, ও যা পাগলামি করছে না, ও আমি পালাই, ও পুরুষ সব আমার থেকে কঠিন চিটিং বাজো। ইবলিশ বলছে ও আমার থেকে চিটিং বাজ, আমি পালাই। মুসলমান